নমস্কার সবাইকে, পরমপিতা বাবা কি জয়। আজকের আলোচ্য বিষয় হলো নন্দন বিজ্ঞান ও মোহন বিজ্ঞান বলতে আমরা কি বুঝি। এটা জানা আমাদের খুবই ইম্পর্টেন্স। তো প্রথমে আমরা জেনে নেব নন্দন বিজ্ঞান কি। শাস্ত্র মতে যে মানুষ স্থূল থেকে সূক্ষ্মের দিকে যেতে চায়, জীবনের সর্বক্ষেত্রেই মানুষ কি করে, স্থূলের মধ্য দিয়ে সূক্ষ্মকে খোঁজার চেষ্টা করে। যেমন আদিমকালের মানুষের কানে গানও ভালো লাগতো, নাচতেও ভালো লাগতো, তবে তখনকার সময়ে মানুষের গানও ছিল স্থূল আর নাচও ছিল স্থূল। এইভাবে কি করলো মানুষ, ধীরে ধীরে সেই স্থূল থেকে সূক্ষ্মের দিকে যাওয়ার মানুষের একটা মানুষের একটা চেষ্টা অব্যাহত থাকলো। ধীরে ধীরে মানুষ কি করলো, সেই নৃত্যের মধ্যে বিভিন্ন ছন্দের আবিষ্কার করলো, সেই গানের মধ্য দিয়ে বিভিন্ন রাগ রাগিনীর প্রবর্তন করলো। এইভাবে স্থূল থেকে সূক্ষ্মতর দিকে যাওয়ার যে প্রচেষ্টা, একে বলা হয় নন্দন বিজ্ঞান। তাহলে নন্দন বিজ্ঞান কি? স্থূল থেকে সূক্ষ্মতর দিকে যাওয়ার যে চেষ্টা, এটাকেই বলা হয় নন্দন বিজ্ঞান। এবারে আমরা জেনে নিব মোহন বিজ্ঞান কি। যখনই মানুষকে সূক্ষ্মতর জিনিসটা সন্ধান পেল, তখন মানুষকে আর স্থূল জিনিস ভালো লাগতে লাগলো না। যেমন আদিমকালে মানুষ রান্না করে এমনি যে কোনো জিনিস এমনি পুড়িয়ে খেত। সেই জিনিসটা আস্তে আস্তে কি করলো, এখন মানুষ সেই পুড়িয়ে খাবারটাকে বিভিন্ন সুস্বাদু মশলাযুক্ত খাবার নিয়ে এলো। তো আগে ছিল স্থূল, এখন সূক্ষ্মের দিকে মানুষ এগোচ্ছে। তো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর দিকে মানুষের যে অব্যাহত গতি, এই গতিশীলতা এতটাই চলে যাবে যে সে নিজেকে কি করবে, খুইয়ে বসবে, নিজেকে সে হারিয়ে বসবে। এটাই হচ্ছে অর্থাৎ নন্দন বিজ্ঞানের সবথেকে উচ্চতর স্তর। নন্দন বিজ্ঞানের সবথেকে উচ্চতর স্তরকে বলা হয় মোহন বিজ্ঞান। এতে সে নিজেকে খুইয়ে বসবে, হারিয়ে বসবে। তাছাড়া এই যে কীর্তন আমরা করি, হরি কীর্তন করি, পরম পুরুষকে ডাকার জন্য যে আমরা কীর্তন করি, সেটাই কিন্তু মোহন বিজ্ঞানের একটা অংশ। তাহলে আজকে আমরা সবাই জেনে নিলাম যে নন্দন বিজ্ঞান কি আর মোহন বিজ্ঞান কি। নন্দন বিজ্ঞান হলো স্থূল থেকে সূক্ষ্মতর দিকে যাওয়ার যে চেষ্টা, সেটা হচ্ছে নন্দন বিজ্ঞান। আর মোহন বিজ্ঞান কি? নন্দন বিজ্ঞানের সবথেকে উচ্চতর স্তর, যেখানে মানুষ নিজেকে হারিয়ে বসে, সেই অবস্থাকে বলা হয় মোহন বিজ্ঞান। নমস্কার, সবাই ভালো থেকো।